এই মিরাজের রজনীতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ নিয়ে ফিরতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে তার বন্ধুকে নামাজ দিলেন 50 ওয়াক্ত নামাজ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ নিয়ে ফিরে আসতেছেন। এই সময় হযরতে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয় আসমানে। মূসা আলাইহিস সালাম বলেন, ও পয়গম্বর, সাইদুল মুরসালিন, নবীদের নেতা নবী, আল্লাহ আপনাকে ডেকে নিয়ে আসছেন, মেহমান হিসেবে, বন্ধু হিসেবে ডাকলেন। আপনাকে কি হাদিয়া দিল, কি মেহমানদারি করাইল? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আমাকে ভালোবেসে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দান করেছেন। এই নামাজ যদি আমার উম্মতরা আদায় করে, নামাজের বিনিময়ে আল্লাহ আমার উম্মতদেরকে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে পয়গম্বর, 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন, ভালো কথা, কিন্তু আমার মনে হয় না আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে। তাদের জন্য কষ্ট হয়ে যাইতে পারে। দেখেন, আল্লাহর কাছে বলে আর কিছু কমান যায় না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফিরে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত কমাই দিলেন 45 ওয়াক্ত। আবার আসার সময় মূসা নবীর সাথে সাক্ষাৎ। মূসা নবী বললেন, কয়েক তো কমাইছো বন্ধু? বল 5 ওয়াক্ত আল্লাহ কমাই দিয়েছে, 45 ওয়াক্ত। বলল যে সম্ভব না, তোমার উম্মতরা 45 ওয়াক্ত নামাজ আদায় করবে। এইভাবে আবার তিনি কমাইতে গেলেন, আবার আল্লাহ 5 ওয়াক্ত কমাই দিলেন। ফেরার সময় নবী মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। আবার তিনি জিগাইলেন 40 ওয়াক্তের কথা। বলল, আবার যাও, ফিরে যাও, দেখো কমাই দেয় কিনা। এইভাবে বারবার আল্লাহর কাছে গেলেন। আসার সময় মূসা নবীর সাথে সাক্ষাৎ হলো। তিনি এইভাবে কমাইতে বললেন। কমাইতে কমাইতে আর মাত্র 5 ওয়াক্ত নামাজ থেকে যায়। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বললেন, এই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতরা সবাই পড়বে না, অনেকেই পড়বে, অনেকে ছেড়ে দিবে, অনেকে কষ্ট মনে করবে। দেখেন আর কিছু কমাইতে পারেন কিনা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও পয়গম্বর মূসা, 50 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাকে ভালোবেসে আমার উম্মতের জন্য দিলেন। আপনার পরামর্শে আমি বারবার ফিরে যাই, বারবার নামাজ কমাইতে লাগি। শেষ পর্যন্ত আর মাত্র 5 ওয়াক্ত নামাজ আছে। আমার লজ্জা হয় যে 5 ওয়াক্ত নামাজ থেকে আমি কেমনে কমাই, আবার আল্লাহর কাছে আমি কেমনে ফিরে যাই। অতএব আমি আর যাইতে পারবো না। তখন আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোভাবটা বুঝতে পারলেন যে আমার বন্ধু আবার আসবে কি করে, সে লজ্জা পায়, আমার কাছে আসতে পারবে না। আল্লাহ জানাই দিলেন, বন্ধুরে, তোমার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, আমি আল্লাহ তাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সব লিখে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে ঘোষণা করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে ঘোষণা করেন যে আমার বান্দাকে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি মক্কা থেকে সেই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এখানে আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুরাকের মাধ্যমে সফর করাই। অল্প সময়ের মধ্যে সেই মক্কা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। বুরাকের গতি এত ছিল যে এই বুরাক তার চোখের নজর যত দূরে পড়ত তত দূরেই তার পা পড়ত। বলেন সুবহানাল্লাহ। এত দ্রুত গতিতে সেই প্রাণীরা চলতে পারত।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বুরাকটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দিলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে মক্কা থেকে বাইতুল মাকদেস জেরুজালেমে সে মসজিদে পর্যন্ত অল্প সময়ের ভিতরে সেখানে পৌঁছাই দিল। বুরাকের দৃষ্টি যত দূরে পড়ে তত দূর তা পা পড়ে যায়। যাইতে যাইতে সেই গভীর রজনীতে রাতের ভিতরেই ফজরের আযানের আগেই তিনি বাইতুল মাকদাসে পৌঁছায় যান। আল্লাহ বলেন, আমার বান্দা, আমার বন্ধুকে আমার কাছে আসার জন্য স্পেশাল ভাবে আমি দাওয়াত করলাম। ফেরেশতাদেরকে জানাইলাম, আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসো। আমি আল্লাহ নিজ হাতে আমার বন্ধুকে মূল্যবান একটা হাদিয়া দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মাকদাস জেরুজালেমের মসজিদে চলে গেলেন। ফজরে রক্ত হয়ে গেল। তিনি সেখানে যাই দেখতে পারলেন ওই মসজিদে পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেছিলেন সমস্ত পয়গম্বররা ওই মসজিদে উপস্থিত আছেন। বলেন সুবহানাল্লাহ। সকলে কাতার সোজা করে দাঁড়িয়ে আছে। কে বাইতুল মাকদাসে ফজরের নামাজের ইমাম হবেন? সকলেই কাতার সোজা করে সেখানে দাঁড়িয়ে আছেন। কেউ ইমামতির জন্য সামনে যাইতেছেন না, কেউ ইমামতির জন্য সামনে যাইতেছেন না। শেষ পর্যন্ত নবীরা বললেন, সাইদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নবীদের ইমাম বানাইয়া, পয়গম্বরদের ইমাম বানাইয়া আল্লাহ যাকে দুনিয়ায় প্রেরণ করেছেন, পয়গম্বরের সরদার সাইদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ইমামতি করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবীকে সেখানে উপস্থিত করলেন। তার কারণ হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে সাইদুল মুরসালিন, নবীদের সরদার প্রমাণ করাইলেন। এজন্যই আল্লাহ তার মাধ্যমে ইমামতি শেষ করাইয়া নবীদের সরদার হিসেবে, নবীদের নেতা হিসেবে, ইমাম হিসেবে কবুল করে নিলেন। বলেন সুবহানাল্লাহ। নামাজ শেষ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটা সিঁড়ি নামাই দিলেন। ওই সিঁড়িটির নাম ছিল রফরফ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মাকদাসের ওখানে বুরাককে বেঁধে রেখে রফরফের উপরে পা রাখলেন। পা রাখার সাথে সাথে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান এইভাবে দ্রুত গতিতে পার হইতে শুরু করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার এই বুরাকের রজনীটা এমন ছিল, আল্লাহ তাআলা তার সমস্ত সময়কে স্থির করে দিলেন। এই টাইমের ভিতরে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করলাম। আমি জান্নাত জাহান্নাম দেখে আসলাম, সব কিছু দেখে আসলাম। অল্প সময়ের ভিতরে এগুলো দেখার কারণে অনেক মানুষ বিশ্বাস করে নাই, কিন্তু রব্বুল আলামিন বলেন, চন্দ্র সূর্য আমি পরিচালনা করি, সব কিছু আমার হুকুমে হয়। এজন্য আমার বন্ধুর ভালোবাসায় সব কিছু আমি স্থগিত করিয়া অল্প সময়ের মধ্যে আমার বন্ধুর সঙ্গে আমি সাক্ষাৎ করি। বলেন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর এই মিরাজের রজনীটা উম্মতের জন্য দামি একটা রজনী ছিল। তার কারণ হলো আল্লাহ তাআলা তার বন্ধুকে কাছে ডেকে নিয়ে তার উম্মতের কল্যাণের জন্য একটা হাদিয়া দান করবেন, যে হাদিয়াটা হলো সর্বশ্রেষ্ঠ হাদিয়া। এই জন্য সেটা কোনো ফেরেশতার মাধ্যমে রাসূলের কাছে পৌঁছায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে কাছে ডেকে নিয়ে হাদিয়াটা দিলেন, আর সেই হাদিয়াটা ছিল সালাত, সেটা ছিল নামাজ। বলেন সুবহানাল্লাহ।
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজব মাসে একটা দোয়া পাঠ করতেন। সেই দোয়াটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। বলেন সুবহানাল্লাহ। এই দোয়ার অর্থ হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। হে রাব্বি কারীম, এই রজব এবং শাবান মাসে, দুই মাসে আমাদেরকে তুমি বরকত দান করো। অবাল্লিগনা রমজান, এবং আমার হায়াতকে দীর্ঘ করে রমজান মাস পর্যন্ত পৌঁছায় দাও। তার কারণ হলো রব্বি কারীম, রজব শাবানে বরকত দান করিয়া আমার হায়াতকে দীর্ঘ করিয়া রমজান মাস পর্যন্ত পৌঁছায় দাও। রমজান মাসটা বড় দামি মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন। এই মাসে আল্লাহ তাআলা বান্দাদের উপরে রোজা ফরজ করে দিলেন। এই মাসে তো বরকতময় মাস, যেই মাসে বান্দা একটা নফল আদায় করলে একটা ফরজের সওয়াব আল্লাহ দান করে দেয়। যেই মাসে বান্দা যদি একটা ফরজ আদায় করে 70টা ফরজের সওয়াব বান্দার আমলনামায় লিখে দেয়। এই জন্য বরকত চায় রজব শাবানে, রমজান পর্যন্ত হায়াত চায়। কারণ একটা মাস ইবাদতের মাধ্যমে বান্দা 1000 মাসের চাইতেও বেশি সওয়াব পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই রমজানের ভিতরে সবে কদর আছে। কদরের রজনী এত দামি রজনী। এই রজনীতে যদি কোনো বান্দা একবার ইবাদত করে, ওই বান্দার আমলনামায় 1000 মাসের সওয়াব হয়ে যায়। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতরা যখন তোমাদের উপর রজব মাস আসে, সকলে এই দোয়াটা পাঠ করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি প্রথম আসমান উঠলেন, বয়স্ক করে একটা লোককে দেখলেন, চুল দাড়িগুলো সাদা। জিব্রাইল ফেরেশতা পরিচয় করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি হলেন আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। এবার প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এইভাবে আসমানগুলো বিদ করতে লাগলেন। নবীদের সাথে সাক্ষাৎ হলো, হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। ঈসা আলাইহিস সালামকে পরিচয় করাই দিলেন, ইনি হলেন মারিয়াম ইবনে ঈসা, ঈসা ইবনে মারিয়াম। ঈসা ইবনে মারিয়াম, মারিয়ামের সন্তান ঈসা, যার কথা শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিন পিতা ছাড়াই ওই মারিয়ামের গর্ভে আল্লাহ তাআলা কুদরতিভাবে সন্তান দান করলেন। ইনি হলো সে ঈসা রূহুল্লাহ, ইনি হলো সে আল্লাহর দেওয়া পক্ষ থেকে রূহ ঈসা। ঈসা আলাইহিস সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে পরিচয় হলেন। নবী রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈসা নবীকে আমি এমনভাবে দেখতে পেলাম, তিনি একজন নওজোয়ান যুবক, এত সুন্দর তার মাথায় চুল, মনে হয় এইমাত্র গোসল করে এসেছে, পানি পড়তেছে চুলের আগা দিয়া, সুদর্শন চেহারা। ও ঈসা নবী আলাইহিস সালাম, এখনো তিনি আসমানে জীবিত অবস্থা আছে, আবার তিনি দুনিয়ার জমিনে আসবেন, এখনো তার ইন্তেকাল হয় নাই, জীবিত অবস্থা আসমানে বেঁচে আছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত ধারণ করিয়া তাকে আসমানে উঠাই নিয়ে যায়। ওই কাফের বেঈমানেরা হত্যা করার জন্য ছুটেছিল, জীবন বাঁচানোর জন্য আল্লাহর কাছে সাহায্য চায়। আল্লাহ তার কুদরতি হাতের মাধ্যমে ঈসা নবীকে আসমানে তুলে নিয়ে যান। মিরাজের রজনীর শব্দের অর্থ শবে মিরাজ, যে রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে ঊর্ধ্বগমনে নেন, সফর করান। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মসজিদ হারাম মক্কার ঘরকে বলা হয়, মক্কা থেকে আসরা মসজিদে, সেই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আকসা পর্যন্ত, জেরুজালেম পর্যন্ত দুনিয়ার বুকে সফর করাইলেন বুরাকের মাধ্যমে। সেখান থেকে রফরফের মাধ্যমে আল্লাহ তাআলার দিদার লাভ করতে যান। বলেন সুবহানাল্লাহ। এই মিরাজের রজনীতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ নিয়ে ফিরতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে তার বন্ধুকে নামাজ দিলেন, 50 ওয়াক্ত নামাজ।
নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ নিয়ে ফিরে আসতেছেন। এই সময় হযরতে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয় আসমানে। মূসা আলাইহিস সালাম বলেন, ও পয়গম্বর, সাইদুল মুরসালিন, নবীদের নেতা নবী, আল্লাহ আপনাকে ডেকে নিয়ে আসছেন, মেহমান হিসেবে, বন্ধু হিসেবে ডাকলেন। আপনাকে কি হাদিয়া দিল, কি মেহমানদারি করাইলো? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ আমাকে ভালোবেসে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দান করেছেন। এই নামাজ যদি আমার উম্মতরা আদায় করে, নামাজের বিনিময়ে আল্লাহ আমার উম্মতদেরকে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে পয়গম্বর, 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন, ভালো কথা, কিন্তু আমার মনে হয় না আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে। তাদের জন্য কষ্ট হয়ে যাইতে পারে। দেখেন, আল্লাহর কাছে বলে আর কিছু কমান যায় না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ফিরে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত কমাই দিলেন 45 ওয়াক্ত। আবার আসার সময় মূসা নবীর সাথে সাক্ষাৎ। মূসা নবী বললেন, কয়েক তো কমাইছো বন্ধু? বলো 5 ওয়াক্ত আল্লাহ কমাই দিয়েছে, 45 ওয়াক্ত। বলল যে সম্ভব না, তোমার উম্মতরা 45 ওয়াক্ত নামাজ আদায় করবে। এইভাবে আবার তিনি কমাইতে গেলেন, আবার আল্লাহ 5 ওয়াক্ত কমাই দিলেন। ফেরার সময় নবী মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। আবার তিনি জিগাইলেন 40 ওয়াক্তের কথা। বলল, আবার যাও, ফিরে যাও, দেখো কমাই দেয় কিনা। এইভাবে বারবার আল্লাহর কাছে গেলেন। আসার সময় মূসা নবীর সাথে সাক্ষাৎ হলো। তিনি এইভাবে কমাইতে বললেন। কমাইতে কমাইতে আর মাত্র 5 ওয়াক্ত নামাজ থেকে যায়। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বললেন, এই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতরা সবাই পড়বে না, অনেকেই পড়বে, অনেকে ছেড়ে দিবে, অনেকে কষ্ট মনে করবে। দেখেন আর কিছু কমাইতে পারেন কিনা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও পয়গম্বর মূসা, 50 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাকে ভালোবেসে আমার উম্মতের জন্য দিলেন। আপনার পরামর্শে আমি বারবার ফিরে যাই, বারবার নামাজ কমাইতে লাগি। শেষ পর্যন্ত আর মাত্র 5 ওয়াক্ত নামাজ আছে। আমার লজ্জা হয় যে 5 ওয়াক্ত নামাজ থেকে আমি কেমনে কমাই, আবার আল্লাহর কাছে আমি কেমনে ফিরে যাই। অতএব আমি আর যাইতে পারবো না। তখন আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোভাবটা বুঝতে পারলেন যে আমার বন্ধু আবার আসবে কি করে, সে লজ্জা পায়, আমার কাছে আসতে পারবে না। আল্লাহ জানাই দিলেন, বন্ধুরে, তোমার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, আমি আল্লাহ তাদের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিব। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মিরাজের রজনীতে শুধু তার উম্মতের জন্য নামাজ নিয়ে আসলেন। নামাজকে আল্লাহ অনেক ভালোবাসেন। নামাজে রুকু হয়, সিজদা হয়, আল্লাহর বড়ত্ব স্বীকার করা হয়। এই নামাজ আল্লাহ দান করেছেন। সবে মিরাজে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ দান করেছেন। আর এটা রজব মাস, অনেকেই বলেছেন রজব মাসের 26 তারিখ দিন যে 27 তারিখে মিরাজ হয়েছে। ভাই সব উদ্দেশ্য হলো নামাজ। নামাজ আল্লাহ আমাদেরকে সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করা তৌফিক দান করে। সকলে বলে আমিন। নামাজ এমন দামি দৌলত, নামাজ এমন দামি দৌলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। আমার উম্মতেরা শুনে নাও, নামাজ হলো জান্নাতের চাবি। যদি জান্নাতের মেহমান হতে চাও, তাহলে নামাজ আদায় করে জান্নাতের চাবি কামাই করে নাও। জান্নাত তালা মারা রয়েছে। দুনিয়া থেকে নামাজ পড়ে, নামাজ আদায় করে চাবি তৈরি করবা, আর ওই চাবি দিয়ে জান্নাতে প্রবেশ করবা। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে তার সমস্ত গোলামদেরকে সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।